এক কথায় এই সরকার দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারে না। আগে বলেছি, জিনিসের দাম কমাতে পারে না, জনগণের গণতান্ত্রিক অধিকার দেয় না, ভোট দেয় না। ট্রানজিটের পাশাপাশি যেরকম করে স্যাটেলাইট চুক্তি করা হয়েছে, আমার দেশের মধ্যেকার সমস্ত গোপন তথ্য ভারতের কাছে চলে যাবে। একটার পর একটা ক্ষমতায় থাকার জন্যে দেশের স্বাধীনতা বিকিয়ে দেওয়ার জায়গায় চলে গেছে। আরে 15 দিন আগে আপনি গেলেন তার শপথ গ্রহণ অনুষ্ঠানে, 15 দিন পরে যেতে হলো কেন? আমরা যেরকম আদালতে হাজির হই, হাজিরা দিতে হয়, আমাদের মনে হলো উনি হাজিরা দিতে গেলেন দৌড়াতে দৌড়াতে 15 দিনের মধ্যে। এবং সেইখানে তাকে একজন সচিব মাত্র বিমানবন্দরে অভ্যর্থনা জানানো। সৌদি আরবের ক্রাউন প্রিন্স, রাজাও নন, বাদশাহ নন, তিনি যখন যান তখন ভারতের প্রধানমন্ত্রী গিয়ে তাকে রিসিভ করেন। আর এখানে একজন সচিব রিসিভ করবার পরে উনি সমস্ত কিছু দিয়ে দিলেন। আগে বলেছে না, আমরা যা দিয়েছি আর কেউ দিতে পারবে না। এইবার বোঝালেন যে আমরা যা দিতে পারি এরকম সুস্থ ভালো মানুষ দিতে পারবে না। ঠিক। আজকে পত্রিকায় পড়লাম উনি বলছেন ট্রানজিট দিয়েছি, তাতে ক্ষতি কি? আরে ট্রানজিট তো দেননি, করিডোর দিয়েছেন। ঠিক। আপনার দেশ থেকে ট্রেন ঢুকবে, সেই ট্রেন আবার তাদের দেশেই ঢুকবে। এই ট্রেন মাল ট্রেনও হতে পারে। এই মালগাড়ির মধ্যে কি থাকবে তা আমরা জানি না। যদি কোনো দেশ মনে করে এই মালগাড়ির মধ্যে অস্ত্র আছে, যদি আপনাদের চতুর্দিকে 7 সিস্টারের মধ্যে যে গোলমালগুলো চলছে তারা মনে করে এর মধ্যে অস্ত্র আছে, আমরা বাধা দেব, তার মানে হচ্ছে বাংলাদেশকে আপনারা একদিকে ভারত এবং চীনের যে দ্বৈরথ চলে, তাদের মধ্যে সমস্যা চলে, তার জায়গায় তৈরি করেছেন। আর একদিকে আপনি ওই সব এলাকার যত সমস্ত বিদ্রোহী আছেন তাদেরকে উস্কে দিচ্ছেন। দেশের স্বাধীনতার উপরে এটা একটা বিপদ হতে পারে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। একইভাবে ট্রানজিটের পাশাপাশি যেরকম করে স্যাটেলাইট চুক্তি করা হয়েছে, আমার দেশের মধ্যেকার সমস্ত গোপন তথ্য ভারতের কাছে চলে যাবে। কেন যৌথ তার সাথে স্যাটেলাইট চুক্তি করতে হবে? একই প্রশ্ন করি, আমাদের আণবিক শক্তি বিকাশের জন্যে আমরা ভারত থেকে কাজ করতে হবে কেন? আণবিক শক্তিতে ভারত, হ্যাঁ তাদের অ্যাটমিক বোমা আছে, কিন্তু তারা অনেক বেশি জানে, সেই রকম নয়। সামগ্রিকভাবে বলছেন এটা চুক্তি নয়, কিন্তু যখন স্মারক স্বাক্ষর করা হয় তার মানেই বোঝানো হয় যে এটা চুক্তিতে গড়াবে। অতএব আমরা বলছি এটা বাতিল করেন। পরিণতি খারাপ হবে এক কথায়। সেই পরিণতি বিবেচনা করেই আমরা বলছি এই স্মারকের পরে এগুলো চলবে না। এমনিতে তো সারেন্ডার করে আসছেন, তিস্তার পানির ব্যাপারে কথা বলেননি। ওরা এসে বলছে তোমাদের ওইখানে বৃষ্টির পানি রক্ষা করা যায় কেমনে, আমরা সেটা দেখব এবং সেটাই বেড়ে এসছে। সাথীরা, বন্ধুরা, এক কথায় এই সরকার দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারে না। আগে বলেছি, জিনিসের দাম কমাতে পারে না, জনগণের গণতান্ত্রিক অধিকার দেয় না, ভোট দেয় না, বেগম জিয়াকে মুক্তি দেয় না, মানুষের উপর অত্যাচার করে, নির্যাতন করে, এবং এখন পর্যন্ত যারা জয়নুল আবেদিন ফারুকের এত বড় হামলার করে বিচার করা হয়নি। এর বিরুদ্ধে আমরা আন্দোলন চালাবো, চলবে, এবং ভরসা রাখেন আজ হোক কাল হোক এর বিরুদ্ধে সেই রকম আন্দোলনই গড়ে তোলবার চেষ্টা করছি আমরা, যাতে আমাদের যে দাবি আছে তাকে চলে যেতে হবে। একটা অন্তর্বর্তী সরকারের দিনে নির্বাচন হবে, সেই দাবিতে আন্দোলন করে তুলব। ইনশাল্লাহ আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আর আজকের বক্তব্য যারা শুনছেন তারাও নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। খোদা হাফেজ, ভালো থাকেন সবাই।